নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পটলের রেসিপি। নিরামিষ পটলের এই নতুন রেসিপি একবার বানিয়ে খান, একদিন খেলে রোজ বানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম নরম দেখে পটলকে অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি। আর এর সঙ্গে লাগবে আমাদের আলু। আমি এখানে দুটো আলুকে গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো মুগ ডাল। সামান্য একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ডাল আমাদের ভিজিয়ে রাখতে হবে। এখানে কিন্তু মুগ ডাল দিয়েই রেসিপিটি তৈরি করতে হবে, তবে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। এখন মিনিট 5 পর ডালের থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি একটা প্যান খুব ভালোভাবে গরম করতে বসিয়েছিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে এখন মুগ ডাল দিয়ে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না মুগ ডালটা হালকা একটু ভাজা ভাজা হয়। তবে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে মুগ ডালের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন মিনিট 2 মতো ভাজা করে নেবার পর মুগ ডালটা একটু ঝরঝরে হয়ে যাবার পর ডালটাকে নামিয়ে ঠান্ডা করে আমাদের একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। ডাল দেখুন একটু দানা দানা রেখে আমি বেটে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর 1 পিঞ্চ মতো হিং যোগ করে দিলাম। ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন হাই হিটে দিয়ে আমাদের আলু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ যোগ করে দিলাম। পটল নরম সবজি, তাই আলুটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর পটল দিয়ে আবারও আমাদের ভেজে নিতে হবে। তো এখানে আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এই সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আলুটাও মিনিট 2 মতো বেশ ভাজা ভাজা করে নেবার পর হালকা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে যোগ করে দেব কেটে রাখা পটল। পটল দিয়েও আমাদের আরও কিছুক্ষণ আলুর সঙ্গে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু আর পটলে হালকা একটা লালচে রং ধরে যায়। পটল যোগ করে দিলাম আর এর সঙ্গে আমি একসঙ্গে পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম। এখন হাই হিটে রেখে আলু আর পটল উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো আলু পটল এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আরও একটা মশলা আমরা এখানে রেডি করে নেব। তার জন্য আমাদের লাগবে কাঁচা লঙ্কা। তো এখানে আমি 3টে লঙ্কার ব্যবহার করছি, ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর লাগবে 2 টুকরো আদা, একটা টমেটো ব্লেন্ডারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এদিকে দেখুন আলু আর পটল হালকা লালচে করে আমি ভাজা করে নিয়েছি। এখন যে পেস্টটা আমরা তৈরি করে নিলাম সেই পেস্টটা এর মধ্যে যোগ করে দেব। আর আগে যে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেটাও যোগ করে দিচ্ছি। আর যে মুগ ডালটা আমরা বেটে রেখেছিলাম সেটাও যোগ করে দিচ্ছি। আর এর মধ্যে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এখন এই মশলা আলু পটলের সঙ্গে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, গরমের শুরুতে বাজারে এখন এরকম নরম কচি পটল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এই পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আলু আর পটল দেখুন আমি বেশ 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবার পর এখন ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 মতো রেখে দেব, যাতে আলু আর পটলটা একটু নরম হয়ে যায়। তো মিনিট 3 পর ঢাকনাটা তুলে নিলাম, দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে। এখন আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে যোগ করে দেব জল। আর কষাতে কষাতেই দেখবেন আলু পটল অনেকটাই নরম হয়ে যাবে। আরও মিনিট 2 মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1.5 বাটি মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এখানে কিন্তু বন্ধুরা কষাতে কষাতে আলু পটল বেশ 80% মতো সেদ্ধ হয়ে গেছে।
এখন আর 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলু পটলের এই নিরামিষ রেসিপি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা আলু আর একটা পটল আমি চেপে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলু আর পটল কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আলু পটলের এই রেসিপিটা সার্ভ করে নেব। আর বন্ধুরা, একটু কিন্তু এরকম ঝোল ঝোল থাকবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। যেহেতু ডাল দেওয়া আছে তাই ঠান্ডা হয়ে যাবার পর ঝোলটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই সেই রকম বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, রেসিপিটা কিন্তু একদমই রেডি। তো আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।